Assalamu alaikum everyone. So let me know if you can hear me and see me clearly. So after that I'll just say a few things and then I'll just finish the live. তো কিছু কথা বলবো, কিছু জিনিস জানাবো, যাকে জানানোর উদ্দেশ্যে লাইভ করছি সে ডেফিনেটলি লাইভ দেখবে, আই নো ইট ভেরি ওয়েল। সো যাকে জানানোর উদ্দেশ্যে বলবো তার যদি তাকে যখন দেখবো ওয়াচিং তারপর সুন্দর করে বলা স্টার্ট করে দেবো, আর আফটার দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো হে শিবা, হাই, কী অবস্থা? তো হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ডসরা, আমার অনেক হ্যাঁ নিশা, কেমন আছো? সো হ্যাঁ, অনেকে জয়েন করছে, সবাই অনেকে হয়তো চিনি, অনেকে চিনি না। সো কাইন্ডলি মাই রিকোয়েস্ট উইল বি দোজ হু ডাজন্ট নো মি, আমাকে যারা চেনেন না, কাইন্ডলি উল্টাপাল্টা কমেন্ট করবেন না, বিকজ আই এম নট ইন আ মুড টু হ্যান্ডেল ইউর থিংস টুডে। একদমই মুডে নেই। হাই সুমাইয়া, hi everyone. So yeah, hello everyone. Sorry for the bad mood, bad temper today, but not in a mood to have greetings and অনেক বেশি সুন্দর সুন্দর কথা বলার মুড অ্যাকচুয়ালি নাই। হেই পার্সা, কি অবস্থা? আমাকে তুমি নাচ শেখাইলা না। Okay, so just wait for 1 minute. Let me see if they're joining or not. Hi everyone, whoever joining, hello. Just wait for 1 minute. I'll just wait for 1 minute. Hi beautiful, what happened? Nothing serious, but sometimes you can't take if it goes in extreme way. So it just went something extreme. নিতে পারছি না, maybe অনেকের কাছে easy, but I just can't stand these words. So কবে করবো আমরা? Parisa, just knock me up after finishing the live. Let's see, একটা ডেট বের করবো না, let's do that. দরকার আছে। Okay, so hi Saima আপু, nothing serious, chill, ওরকম কিছু না। Okay, so yeah, now I can start, I guess. Hi Shaba, yes, I'm all right, I'm absolutely fine. Absolutely fine. তো তেমন কিছু হয়নি, বাট আমি কিছু জিনিস বলবো, কিছু কথা বলবো। মেনি পিপল আস্ক মি যে কীভাবে এত শর্ট টাইমে আপনি এত ভালো করে এত সাকসেসফুলভাবে বিজনেস রান করছেন, কীভাবে এটা করছেন, কীভাবে ওটা করছেন, জার্নি কীভাবে স্টার্ট করছেন, এটা কীভাবে ওটা কীভাবে। আমি সবসময় শর্টকাটে সব কিছু শেষ করে দিই, বিকজ মানে এগুলো নিয়ে এত প্রাইড শো করার, এগুলো নিয়ে এত শো অফ করার, হ্যাঁ, এগুলোর ইন্টেনশন আমার কোনো কালেই ছিল না, কোনো কালে নাইও ইন ফিউচার। দ্যাটস ওয়াই আমি আমার ওয়ার্ক নিজের দেখা যায় প্রোফাইল থেকে খুব বেশি আমি এগুলো নিয়ে প্রেজেন্টও করি না, খুব বেশি এগুলাকে নিয়ে প্রসারও করতে চাই না। whatever I have, whatever I do, সেগুলোর জন্য আসলে আমার বিজনেস লাইফ বলেন, আমার প্রফেশনাল লাইফ বলেন, সেটা ডিফারেন্ট, আমার পার্সোনাল লাইফ টোটাল ডিফারেন্ট, অ্যান্ড আই মেনটেন দ্যাট থিং। I don't just mix it up. Okay, so that is what I have been doing from the beginning. আমি এগুলোকে মিক্স করি না। বাট হ্যাঁ, যখন আপনি তো ডেফিনেটলি একটা মানুষ, আপনার উপরে নানান টাইপের কমেন্টস আসবে, নানান মানুষ নানান কথা বলবে, তখন হচ্ছে গিয়ে কি, যখন দুটো জিনিস একসাথে মানুষ ম্যাচ করে ফেলে, অ্যান্ড এটা ধরেন আপনার প্রফেশনাল লাইফের কোনো একটা কিছুর জন্য বায়াসড হয়ে, কিংবা আপনাকে কম্পিটিশন ভেবে, কিংবা যেটাই ভেবে হোক, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, আপনাকে পার্সোনালি অ্যাটাক করবে, কিংবা আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলবে, কিংবা অন্যান্য জিনিস নিয়ে কথা বলবে, দেন ইটস সামথিং উইথ হোয়াট আই ক্যান নট টেক, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আই হ্যাভ বিন হিয়ারিং মেনি থিংস অ্যাবাউট few people. I won't take name, definitely আমি কাউকে ডিফেম করার জন্য লাইভে আসিনি, আমি ডেফিনেটলি আমি কাউকে নাম ছোট করার জন্য লাইভে আসিনি, বাট ইউ শ্যাল আন্ডারস্ট্যান্ড, ডেফিনেটলি আপনি লাইভ দেখছেন, সো ইউ শ্যাল আন্ডারস্ট্যান্ড যে এই জিনিস মানে দুনিয়া না অনেক ছোট, অলরাইট। সো whatever like this lovey sugarly relationship you are having উপর দিয়ে with me, ঠিক আছে, সো আপনি ভিতর দিয়ে আসলে আপনারা কীরকম টক্সিক, আপনারা কী ধরনের ফালতু কমেন্টস করেন, কী ধরনের বাজে কমেন্টস করেন, এগুলো আসলে না কথা চলে আসে আলটিমেটলি, অলরাইট। সো এটা শুধু এই টাইপের মানুষের জন্য না, আপনাদেরও দেখবেন কি আশেপাশে এরকম মানে অনেক ফ্রেন্ডস আছে, অনেক ফ্যামিলি মেম্বার্স আছে যারা উপর দিয়ে দে আর ভেরি গুড উইথ ইউ, বাট
আপনি জাস্ট এদিকে তাকাবেন, হ্যাঁ ফকিন্নি, এই বস্তি, লাইক মেনি মোর স্ল্যাংস তো এতগুলো বলতে পারবো না, বাট ইয়া মেনি মোর স্ল্যাংস লাইক দিস। তো এরকম নানান কথাবার্তা, ঠিক আছে, আপনি শুনতে পারবেন। এবং খারাপ লাগার বিষয় হচ্ছে যখন আপনার সাকসেসকে টার্গেট করে কিংবা আপনার বিজনেসকে টার্গেট করে এই জিনিসগুলোকে রিলেট করা হয়। ওকে, সো আই হ্যাভ বিন হিয়ারিং দিস থিং, যে আমি ফার্স্টে শুনতাম যে আমি নাকি মানুষকে তেলায় হইতেছে গিয়ে উপরে উঠতেছি। ফাইন, ওকে ফাইন, তেলাইতেই পারে, অনেক মানুষের তেলায়, ঠিক আছে। আই হ্যাভ নেভার ডান দিস থিং। আমি কারোর সাথে, ডু ইউ নো ওয়াই আই ডোন্ট অ্যাটেন্ড এনি প্রোগ্রামস অফ বিউটি ইন্ডাস্ট্রি? ধরেন আপনাদের এই বিভিন্ন প্রোগ্রাম করেন না আপনারা, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, র্যাম্প শো করেন, তারপরে বিভিন্ন ফাংশন করেন, প্রত্যেকটাতে ইনভিটেশন পাঠান, ঠিক আছে। ইনভিটেশন কার্ডের তো অভাব নেই আমার অফিসে, প্রত্যেকটার মধ্যে ইনভিটেশন পাঠান। কোনটাতে যাই না কেন, ডু ইউ নো? বিকজ ইউ গাইজ আর টক্সিক, সুপার টক্সিক। আপনারা ইনভাইট করবেন, তুলুমুলু করবেন, আসেন আপু প্লিজ আসেন, হ্যাঁ আসলে খুব খুশি হবো, আয় তুই না আসলে ভালো লাগবে না, অ্যান ত্যান, যাবো ঠিকই, ঠিক আছে। তারপর দুনিয়ার আলতু ফালতু কমেন্ট করবেন, কি মানে সামনে তো করবেন না, জীবনে তো ওই সাহস নাই। You don't have the gut to say anything in front of me, in front of my face, okay? Because I don't give a shit. But আপনি কি করবেন? আপনার কিছু কুইন্সরা আছে, হ্যাঁ, গসিপ কুইন্স, এদেরকে নিয়ে বসবেন, বসে পরে ও এলিগেন্ট সারা তো এটা করছে ওইটা করছে, ওর লাইফে এটা, ওর লাইফে ওইটা, ও এটা হয়েছে, ওর ওইটা হয়েছে, হ্যাঁ ওর বিজনেস এইভাবে হয়েছে, আর ওর সব 2 নম্বর জিনিস চালায়, ও এটা করে সেটা করে। লাইক, are you serious? You guys are so damn lifeless that you have no topic rather than me or my business, and মানে হয়তো আরো অনেককে নিয়ে বলেন, বাট আমাকে নিয়ে এত কেন সমস্যা? Just because I'm young, just because I'm doing the business for like almost 2 years, এটার জন্য you guys totally suck. I'm super frustrated about this today, and আমি কখনো এরকম ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড না হোয়াট কাইন্ড অফ বলতেও চাইতেছি না আসলে। সো I'm not in a phase to give the explanation about everything, but yeah, সো আমি এগুলো নিতে পারতেছি না, এত টক্সিক ব্যাপার স্যাপার আমি নিতে পারছি না। আই উইশ আমি প্রত্যেকের ছবি, হ্যাঁ তাদের জিনিসপত্র ট্যাগ ম্যাগ কি বলে স্ক্রিনশট অ্যান্ড এভরিথিং পোস্ট করে খালি মানুষকে দেখাতে পারতাম যে দিস কাইন্ড অফ পার্সন দে আর, দিস কাইন্ড অফ, মানে এত মাসকালা মানুষ দেখতেছি আশেপাশে, এত মাসকালা, মানে প্রত্যেকদিন চেঞ্জ করে। আজকে আমার বেস্ট ফ্রেন্ড, আজকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, ও হো এটা ভালো লাগতেছে না, এটা আমাকে মানে এটার সাথে এখনো চলে না, আমার বেনিফিট নিয়ে আসিস না, আজকে ওইটা আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে আমি এরকম অনেক দেখেছি, ঠিক আছে। ছোটবেলায় they were gossiping me about me because আমি হচ্ছে গিয়ে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। আমি ছোট কাল থেকে ভাই অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, হ্যাঁ আমি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন, কাম অন ডুড। আমি এগুলা নিয়ে তো বসে এখন সবার কাছে গিয়ে এগুলা বলে বেড়াচ্ছি না, হ্যাঁ সবার কাছে গিয়ে পাবলিসিটি করে বেড়াচ্ছি না যে আমি হোয়াট এভার আই অ্যাম টুডে, আমার সাকসেসের পিছনে ইজ আ লং স্টোরি। আমি ছোটকাল থেকে স্ট্রাগল করতেছি, ছোটকাল থেকে এগুলো নিয়ে বড় হইতেছি যে আমি বড় হয়ে আই ওয়ান্ট টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি, কিংবা আই ওয়ান্ট টু ডু সামথিং আউট অফ দ্য বক্স, ওকে। সো ব্যাপারটা হচ্ছে যারা আমার প্রিভিয়াস স্টোরি জানেন না, যারা জানেন না আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছি, যারা জানেন না আমি আমার স্কুলিং কি, হ্যাঁ তারপর যারা জানেন না আমি আমার এই প্রফেশনের বাইরে হোয়াট এলস আই হ্যাভ ডান ইন মাই লাইফ, হাউ ক্যান ইউ মেক কমেন্টস অ্যাবাউট মি অর মাই ক্যারেক্টার অর হোয়াট এভার আই ডিড, ওকে? ইউ ডোন্ট নো মি, you never went for a coffee with me, you never had a conversation face to face with me, you are making comments and you are giving judgments about me, my profession, my character, like salute to you. Okay, Shalma, please off. I just don't want to bring the names, ঠিক আছে? তো বললাম না দুনিয়া অনেক ছোট, তো ইন্ডাস্ট্রিতে তো I have been working with so many models, so many people, কথা কেন আমি জানতে পারবো না বলেন? একটু কেয়ারফুল হন, আচ্ছা ঠিক আছে মনের মধ্যে শয়তানি ইবলিশ যা নিয়ে আপনি ঘুরতেছেন, হোয়াট এভার ইট ইজ, আপনি মনের মধ্যে রাখেন। Why you were like telling those people যারা আসলে আলটিমেটলি আপনার কথা তাদের পেটে রাখবে না কেউ, বিকজ অফ they know যে আমি সব না, I am not toxic,
ঠিক আছে, আমার কিছু যায়ও আসে না। অ্যান্ড টু বি অনেস্ট আমি বহুত কথা শুনেছি এতদিন পর্যন্ত, অ্যান্ড আমার আসলে কিছু যায় আসতেছিল না, বাট দিস থিং ইজ জাস্ট গেটিং টু মাচ। আমি জাস্ট এখন দুই একটা বলবো, এক্সাম্পল দিব। আই হ্যাভ বিন লাইক স্কিপিং মেনি থিংস, অনেক কিছু স্কিপ করে যাচ্ছিলাম, বাট এখন আই উইল জাস্ট সে ফিউ থিংস অ্যাবাউট যে এগুলো নিয়ে আমাকে নানান কথাবার্তা মানে শুনতে হচ্ছে। আই হ্যাভ নেভার থট, নেভার ইম্যাজিন যে এগুলোও আমাকে শুনতে হবে, লাইক এইসব টার্মও আমাকে শুনতে হবে। তো ফার্স্ট থিং, you guys know that I won an award, ঠিক আছে, about like মাধুরী দীক্ষিতের কাছ থেকে, ইন্ডিয়া থেকে। তো এইটা নিয়েও না আমাকে অনেক কমেন্ট শুনতে হয়েছে যে আই বট দ্য অ্যাওয়ার্ড, আমি অ্যাওয়ার্ড কিনে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে ফাইন। তো জাহিদ ভাই, নাহিলা আপু, শাহিদ আপু, আমরা সবাই অ্যাওয়ার্ড কিনে নিয়ে আসছি। আমাদের অনেক টাকা, ভাই আমাদের তো টাকা রাখার জায়গা নেই, জন্য আমরা অ্যাওয়ার্ড কিনে আসি। তো তুই কি করছিস? হোয়াট ডিড ইউ ডু? ডোন্ট ইউ হ্যাভ মানি? ইউ হ্যাভ সো মেনি বিজনেস, ইউ আর সো রিচ। হ্যাঁ, তোমার অনেক পয়সা আসছে, তুমি এগুলো হ্যাডম দেখায় ঘুরে বেড়াইতেছো। তো আমরা কিনতে পারছি, তুমি কিনতে পারো নাই? Because you didn't even get the offer letter. Okay? You didn't even get the offer letter. You didn't get the invitation. কিনবা কিভাবে? So that's what it like. তখন না অনেক হাসছি এটা শুনে, যখন মানে when they say যে আরে এগুলা that's not worthy, তার সেইগুলা যোগ্যই না। ওকে ফাইন, আমি যোগ্য না, they gave, আমি কিনে নিছি, তুমিও কিনো, তুমি তো খুব যোগ্য, you buy. Why didn't they invite you? Okay, fine. তো আরেকজন আবার স্টেটমেন্ট দিচ্ছে যে সেগুলো এসব করতেছে because of she wants attention, she wants fame. Oh really? I have been doing anchoring since I am in class 10. Okay? আমি SSC পরীক্ষা থেকে অ্যাঙ্কারিং করি। I have been working with UNICEF since I was in college. আমার খুব ফেমের দরকার এগুলো, আমি কি ওগুলা দিয়ে আরো বেশি ফেম কামাইতে পারতাম না? ইউ থিঙ্ক? মানে I never wanted to be a public figure. I never wanted to be like a social image, কারো কি বলে এটাকে, কারো আইকন, কারো ইন্সপিরেশনাল মডেল, এগুলো আমার কোনোদিন হওয়ার ইন্টারেস্টও নাই। I love working behind the camera. I love working like creative things, working on creative things. You guys have seen me যে আমি কি পরিমাণ, যারা চিনো তারা খুব ভালো করে জানে আমি কি পরিমাণ খাটি একটা জিনিসকে প্রেজেন্ট করার জন্য, কোনো কিছু একটা বানাচ্ছি, কোনো একটা মডেলকে সাজাচ্ছি, সেটাকে প্রেজেন্ট করার জন্য। আমি তো ওগুলোর মধ্যে নিজেকে প্রেজেন্ট করি না। ইয়েস, I present my work, I present my hard work, my patience, আমার স্ট্যামিনা, ওগুলো প্রেজেন্ট করি। ওকে, আমার তো দরকার নাই, ঠিক আছে, আমার ফেম দরকার হলে, আমার অ্যাটেনশন দরকার হলে, ফেসবুক ফলোয়ার দরকার হলে, ও মাই গড, ইউ ডোন্ট নো মি, আই ক্যান বি সাচ অ্যান অ্যাটেনশন সিকার। মানে তখন তুমি বেলও পাবা না, 2 পয়সার বেলও পাবা না। আই নো এখনো পাও না, দ্যাটস ওয়াই ইউ ইউজ মাই নেম টু গেট সাম অ্যাটেনশন, যে ঠিক আছে সামনে সারাকে নিয়ে একটা গল্প বলি, তাহলে হয়তো আমার দিকে 2 পয়সার কান দিবে, লাইক দ্যাট। বাট ট্রাস্ট মি, দ্যাটস নট গোনা ওয়ার্ক, দ্যাটস রিয়েলি নট গোনা ওয়ার্ক। আমি আসলে যদি লাইফে ফেম, অ্যাটেনশন, ফলোয়ার্স, এগুলোর প্রতি ক্রেজ আমার থাকতো, এগুলোর প্রতি আমার ইন্টেনশন থাকতো, এগুলো চাওয়া পাওয়া, ঠিক আছে, আই হ্যাড সো মেনি অপশনস, ডুড কাম অন। মানে এগুলো বললে বড় বড় কথা হয়ে যায়, বড়াই করা হয়ে যায়, বাট আই হ্যাড সো মেনি অফার্স ইন লাইফ, ঠিক আছে, যেগুলো এক্সপ্লোর করলে, যেগুলো নিয়ে আমি হয়তো মাতামাতি করলে, আমি সুন্দর মতো, আমার কিছু করতে হতো, আমি পার উপর পা তুলে বসতাম, হয়তো মানে শুজ করতাম, নাহলে বসে বসে অ্যাঙ্কারিং করতাম, 2 হাতে টাকা কামাতাম, চিল করতাম। দ্যাট কুড বি মাই লাইফ, দ্যাট কুড বি মাই লাইফ। ইয়া, আই নেভার ওয়ান্টেড টু বি লাইক দ্যাট। আই লেফট মাই ক্যারিয়ার অফ অ্যাঙ্কারিং বিকজ আমার মনে হচ্ছিল যে এখানে কাজ করাটা আমাকে আসলে খুব একটা প্রেস্টিজ দিচ্ছে না। আমি যে লেভেলে কাজ করতে চাচ্ছি, যে পজিশনে গিয়ে কাজ করতে চাচ্ছি, মাই ইন্সপিরেশন ওয়াজ জিমি কিমেল। আমার তো প্ল্যান ছিল অ্যাঙ্কারিংয়ে জয়েন করার পিছনে আমার একটাই রিজন ছিল যে আই ওয়ান্ট টু বি লাইক দ্যাট পার্সন, অ্যান্ড আমার ওরকম একটা শো থাকতে হবে, লাইক জিমি কিমেলস শো এর মতো, জিমি কিমেলস লাইভের মতো। হ্যাঁ, that's the reason I joined that field. তারপর যখন মনে হচ্ছে যে না, ইটস নট গোনা ওয়ার্ক, আমার দিকে এটা হচ্ছে না, এটা আমাকে সেভাবে আমাকে নিয়ে যাবে না ওই পর্যায়ে, আমি ওইভাবে যেতে পারবো না স্মুথ পেসে। হ্যাঁ, বাংলাদেশের ইন্ডাস্ট্রি আমি বলবো না সবাই খারাপ, বাট আপনি
if you don't belong from something, you don't have an influence, আপনার যদি ওরকম কিছু না থাকে ব্যাকগ্রাউন্ডে, ইফ ইউ জাস্ট কাম ফ্রম আ স্ক্র্যাচ অ্যান্ড র, দেন আপনাকে স্মুথ পেসে হাঁটতে আপনার অনেক কষ্ট হবে, অনেক টাইম লাগবে, অনেক স্ট্রাগল করতে হবে। অ্যান্ড আই ওয়াজন্ট রেডি ফর দ্যাট, ঠিক আছে? প্রত্যেকদিন নিউ কমেন্টস অ্যান্ড নানান কিছু, আই ওয়াজন্ট রেডি ফর দ্যাট থিংস। তো আই লাভ দ্যাট থিং। Many of you know I joined, আমি নিউজ প্রেজেন্টার ছিলাম আজকানে, আমি সেটাও ছেড়ে দিয়েছি বিকজ I wasn't comfortable compromising about anything, ঠিক আছে? ছেড়ে দিয়েছি। After that what happened? I started my things, আমি টুকটাক প্ল্যান করছিলাম, হ্যাঁ, to doing something by my own। আপনি কি মনে করেন যে মানে হঠাৎ করে এই মেয়ে এত ছোট? আমি when I started my business, how old I was 21, আমি যখন বিজনেস স্টার্ট করেছি আমি 21 ছিলাম, ঠিক আছে? তো তখন আপনাদের কমেন্ট কি, 21 ইয়ার্স ওল্ডে কিভাবে এই মেয়েগুলো করতেছে, টাকা কোথা থেকে পাচ্ছে, ইনভেস্টমেন্ট কোথা থেকে হচ্ছে? আমি যে শেষে বলতেছি যে আমার বাপ একটা টাকাও খরচ করে না আমার পিছনে, তার টাকা কোথা থেকে পাচ্ছে? ও, আপনি কি মনে করছেন আমি মানে এতদিন পর্যন্ত ঘোড়ার ঘাস কাটতেছিলাম আপনাদের মতো বসে বসে, খালি ভার্সিটিতে যাব, কলেজে যাব, প্রেম করবো, মানে এগুলাই লাইফ? দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়াজ ডুইং। ইউ থিঙ্ক দ্যাট? 2 হাতে আমি টাকা শুরু থেকেই কামাইছি, ঠিক আছে? আপনাদেরকে দেখাই নাই। সো আমি স্কুলে ডিবেটের প্রতি এত অ্যাট্রাকশন, মানি ক্রেজ ইজ নট আ ব্যাড থিং। আপনার যদি ওইটা টাকা কামানোর প্রতি ইন্টেনশন কিংবা ওই মোটিভেশন না থাকে, তাহলে আপনি লাইফে কখনোই যে বড় মোটিভেশনাল স্পিচ দিয়ে আগাইতে পারবেন না যে না আমার টাকার দরকার না, আমার এসবের দরকার নেই, আমি শুধু রেসপেক্ট পাবো। রেসপেক্ট আপনি তখনই পাবেন, ঠিক আছে, যখন আপনি পজিশনে যেতে পারবেন, ঠিক আছে? ওটাতে যাওয়ার জন্য আপনাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হয়। ইটস অ্যাবাউট লাইফ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, রেসপেক্ট, সব কিছু মিলায়, ওকে? সো আমি আমার ছোটোবেলায় যেটুকু ম্যাচিউরিটি আমার হয়েছে সেটা আপনাদের এখনও হয় নাই। when I was a kid, হ্যাঁ, আমি তখন থেকে I started saving my money। আমি ডিবেট করতাম, একটা রাউন্ড জিতলে 1000 টাকা। আপনি বুঝেন ক্লাস 5 ক্লাস 6 একটা মেয়ের জন্য 1000 টাকা কত বেশি? তখন আমার জন্য এটাই অনেক ছিল। I used to host shows, একটা শো হোস্ট করলে আমি 15-20 হাজার টাকা পেতাম। সো টাকার অ্যামাউন্টটা এই জন্য বলতেছি বিকজ আপনারা মনে করেন যে মানে কোত্থেকে মনে হয় আমি আমার বিজনেস স্টার্ট করছি, হ্যাঁ? I had a very little capital, but I had this what you don't have, okay? I had this, and আমি সুন্দর মতো আমার প্ল্যান করে আমি আমার কাজ গুছিয়ে নিয়েছি। I started with my house because আমার কাছে তখন মনে হয়েছিল যে আগে করে দেখি চলে কিনা, বিকজ আমার কোনো প্ল্যান ছিল না। I was never artist, আমার কোনো সময় এগুলো করার এক্সপিরিয়েন্স ছিল না। আমি শুধু দেখতাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে দেখতাম সবাই পোস্ট দিচ্ছে, আমার মনে হচ্ছে যে আই ক্যান ডু বেটার। আমার শুধু মানুষগুলো দেখে মনে হতো ফাইন, আমি ট্রাই করলে মনে হয় আমি বেটার পারবো, লেটস ট্রাই ইট, ঠিক আছে? তো ট্রাই করতে আই ডিড ইট, পারছিলাম, অ্যান্ড দেন আরও বেশি ইমপ্রুভমেন্ট করা ট্রাই। আপনারা কি মনে করেন যে কয়েকটা ওয়ার্কশপ করে ফেললাম, কিছু জিনিস শিখে ফেললাম, ওকে ফাইন, আই ক্যান বি আর্টিস্ট? Sometimes your degree, the label, it doesn't actually simplify কিংবা আপনি বলেন amplify, whatever you say, আপনাকে ইন্ডিকেট করে না, ঠিক আছে? আপনার কাজকে ইন্ডিকেট করে না। You might have lots of degree from different countries, different artists, but আপনি গোল্লা, like that। আপনি শিখেন আগে, নিজে এক্সপেরিমেন্ট করেন, নিজে বুঝেন what you want to do, what new you want to do। রেগুলার তো সবাই করে, আউট অফ দ্য বক্স কি করবেন যাতে করে আপনার কাজটা নোটিসেবল হয়। এখন এগুলো নিয়ে মোটিভেশন দিতে চাচ্ছি না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আপনার যখন একটা বিজনেস স্টার্ট করা, আমি যখন বিজনেসটা স্টার্ট করি, আই হ্যাড মেনি থিংস ইন মাই মাইন্ড। রিস্ক ছিল, অনেক রিস্ক ছিল, বাট আমি অনেক ডিয়ারিং, ঠিক আছে? কি করি না করি হুটহাট ডিসিশন নেই। ইভেন আবার কার আগের রাতে ডিসিশন নিয়ে জাস্ট পরের দিন আমি কিনেছি। আই এম জাস্ট লাইক দ্যাট, ইমিডিয়েট ডিসিশন, ইমিডিয়েট অ্যাকশন, দ্যাটস হোয়াট আই ডু, অ্যান্ড দ্যাটস হোয়াট আই বিলিভ। সামটাইমস ইটস গুড, সামটাইমস ইটস ব্যাড, সুপার ব্যাড, ঠিক আছে? তো এই থিওরিতে আমি বিলিভ করি, অনেকে করে না, আমি করি, এবং আমার জন্য এটা ম্যাক্সিমাম টাইমে কাজ করে বিকজ মেন্টাল পিস দেয় আমাকে। এবং আমার কাছে সব কিছুর উপরে, মানি বলেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, লাভ, হোয়াট এভার ইউ সে, সব কিছুর উপরে আমার মানসিক শান্তি। It's the
এটা বলতে পারেন যে আপনার সবচেয়ে যদি আমি কোনো কিছু প্রায়োরিটি দিই সেটা হচ্ছে কি আমার এখন মানে আমার মাথা ঠান্ডা করার জন্য এখন যেটা করা লাগবে আই নিড টু ডু দ্যাট। সো আমি আসলে কীভাবে কথাটা বলবো, আমি লাইনগুলো গুছাচ্ছি, সরি ফর দ্য ব্রেক, জাস্ট গিভ মি আ মিনিট, আইল জাস্ট হ্যাভ আ ওয়াটার, a glass of water. আমার ইংলিশে কি হয়েছে আল্লাহ জানে, তাই so yes, I'm up, I know. I also believe that instant decision, instant work. মানে ডিসিশন নিয়ে বসে থাকবো কি কারণে? ওই বলে না আমার মানুষ অনেক বড় বড় কথা বলতে পারে, আই স্পিক লেস, আই ডু মোর। কাজ কথা বলবে, কাজই দেখাবে, আপনার মুখে পকড় পকড় করে লাভ নেই। উই ক্যান টক আ লট বাট লাভ নাই। হাই ফারিন, হেই। তো যেটা বলছিলাম, তো আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি কীভাবে জিনিসটা বলবো। ওকে, তো গুছানো শেষ, এবার বলি। ব্যাপারটা হচ্ছে আই স্টার্টেড উইথ আ ভেরি লো ক্যাপিটাল। যখন আমি স্টার্ট করি আমি যেহেতু ড্যান্সার ছিলাম ছোটোবেলায়, তো আমার নিজেরই অনেক মেকআপ আইটেমস ছিল, অনেক কিছু ছিল। আমি যখন স্টার্ট করি আমি খুব একটা বেশি কিছু কিনতে হয়নি আমার, হ্যাঁ। আমি অল্প কিছু জিনিস নিয়ে স্টার্ট করি, অ্যান্ড দেন আমি অল্প কিছু জিনিসই ওগুলো দিয়ে এক্সপেরিমেন্টস করতে থাকি। দেন ওয়ান আই ফাউন্ড যে ওকে ফাইন, আই ক্যান জাস্ট ট্রাই ফর ফিউ মান্থস, তারপরে না চললে বাদ দিয়ে দিব। ইটস লাইক দ্যাট। অ্যান্ড দেন আই স্টার্টেড 2018 সালে আমি স্টার্ট করি, অক্টোবরের দিকে, অক্টোবর এই টাইমে। তো আমি ফার্স্টের মান্থে আই জাস্ট গট ফিউ ক্লায়েন্টস, অল্প কিছু, ঠিক আছে। অ্যান্ড দেন সেকেন্ড থার্ড মান্থ থেকে আই ওয়াজ ফুল বুকড, অলমোস্ট এভরি ডে আই ওয়াজ গেটিং ক্লায়েন্টস, বিকজ ওয়ার্ড অফ মাউথে, হ্যাঁ, পিপল আর সেইং যে শি ইজ গুড। ওকে, তো দেন আই ডিসাইডেড যে এত মানে এইভাবে বাসায় হবে না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট অ্যাট হোম। অ্যান্ড আমি আসলে ওরকম চাচ্ছিলাম না যে বাসায় বসে বসে করি অ্যান্ড মানুষ এটা নিয়ে ক্রিটিসাইজ করুক, কমেন্ট করুক। তো আর আমার আব্বা যেহেতু মাই ফাদার ইজ আ প্রফেসর, অ্যান্ড আব্বুর রেপুটেশনের সাথে ব্যাপারগুলো যাচ্ছিল না, তো এবার কমেন্টিং ওই টাইমে না তারা কমেন্ট করছিল, আমিও এগুলো নিয়ে অনেক হাইপার হয়ে যাচ্ছিলাম যে হ্যাঁ কেন তোমরা প্রফেশনকে ছোট করে দেখো, এসে হাবি যাবে। ইটস নট লাইক ছোট করে দেখা, তারা ডেফিনেটলি এটা ভালো ফিল করে না যে আননোন কোনো মানুষজন এভাবে রেগুলার বাসাতে আসছে, হ্যাঁ, তার মেয়ে এগুলোকে সার্ভ করছে। ইভেন আমার বহুবার বলছে তোমার টাকা লাগলে টাকা দিব আমি প্রত্যেক মান্থে তোমাকে, বাট এগুলো অফ করে দাও। বাট I never depended on my parents' money. Never. থাকি, খাই, that's it. তো এর বাইরে I never even ask for money from them. তো আমার কিছু টাকা আমার জমানো থাকে, 3 মাস যখন আমি কাজ করি তখন আমার কিছু ক্যাপিটালস হাতে আসে। অ্যান্ড দেন আমি বেলুড়ে ছোট্ট 300 স্কোয়ার ফিটের একটা রুম নিয়ে স্টার্টেড, ঠিক আছে। একদম অল্প টাকা দিয়ে আমি স্টার্ট করেছি, একদম ছোট্ট একটা জায়গা নিয়েছি, বিকজ আমার ক্যাশ ছিল না। বাট আমি কি ধরেন অনেকে থাকে না যে হ্যাঁ এত টাকা এখন আছে, এটা সেভ করে রাখি পরবর্তী কাজে লাগবে। আমার যে টাকা আছে ফাইন, এটাকে আমি যদি অন্য জায়গায় মানে কনভার্ট করে আই ক্যান মেক মোর মানি, দ্যাটস হোয়াট মাই থিওরি ওয়াজ। অ্যান্ড স্টিল এটা আমার থিওরি। আমার এখনও খুব বেশি সেভিংস নাই, আমার যেটা যখন আসে আমার ইনস্ট্যান্ট টাকা আছে, ওকে ফাইন, আমি ধাম একটা ডিসিশন নিয়ে ফেলি, ইদার উইং করি, নাহলে নতুন একটা উইং বানাই, নাহলে নতুন কিছু করার প্ল্যান করি, এরকম করতে থাকি। দ্যাটস হোয়াট আই ডু, বিকজ আমি বিলিভ করি দ্য মোর আই এক্সপ্লোর, তত বেশি আমার ক্রিয়েটিভিটি আমি বের করতে পারবো, তত বেশি আমি আউট অফ দ্য বক্স কাজ করতে পারবো। এটা কাউকে দেখানোর জন্য না, এটা নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপার। আমি কোনো কিছু করে আপনাদেরকে কিছু প্রুভ করতে চাই না, বিকজ আপনাদের মধ্যে মনে হয় 50 to 60% দে কান্ট কাম ইন মাই লেভেল। মানে আমার মেন্টালিটি, আমার ব্রেন বলেন, এনিথিং, এগুলোর সাথে তাদের ম্যাচিং হবে না। ইটস নট লাইক ক্লাস, ইটস নট লাইক অন্য কিছু, ওরকম কিছু আমি মিন করছি না। ইট ইজ লাইক
আমাদের মানে আমার যে ম্যাচুরিটি বলেন কিংবা আমি যেভাবে লাইফকে দেখি, আমি যেই অ্যাম্বিশন নিয়ে চলি, আপনি হয়তো সেটা করছেন। আপনার অ্যাম্বিশন হয়তো হ্যাঁ এখন চিল করব, 10টা গার্লফ্রেন্ড বানাবো কিংবা 10টা বয়ফ্রেন্ড বানাবো, আফটার দ্যাট আই উইল জাস্ট গেট ম্যারিড, সেটেল হয়ে যাব, হ্যাঁ তারপরে বাচ্চা কাচ্চা পালবো আর সামথিং। কিংবা আপনার অ্যাম্বিশন হচ্ছে ফাইন, আমার এখন প্ল্যান হচ্ছে আমি অনেক ফেমাস হব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হব, কিংবা আমাকে অনেক মানুষ চিনবে, অনেক মানুষ আমাকে ফলো করবে। নান অফ ইট ওয়ার্কস ফর মি, নান অফ ইট। তো আমি এখনো সেরকমই আছি যেরকমই ছিলাম। গেট আপ চেঞ্জ হতে পারে, স্টাইলিং চেঞ্জ হতে পারে, প্রফেশন চেঞ্জ হতে পারে, বাট ওই অ্যাম্বিশন বলেন, থিওরিজ বলেন, এখনো কিন্তু আগেরগুলো আরো আরো বরঞ্চ পলিশড করেছি। Because I wanna be like on top of everything, and I will be inshallah. I will be inshallah, and you will be watching. এটা এরকম না যে কোনো থ্রেড দিচ্ছি, হ্যাঁ, কিংবা মানে এরকম কিছু বলতেছি যে হ্যাঁ দেখে নিও এরকম, নো। Because I believe in myself and I want myself to be there. আমি কেন খাটতেছি এত? I'm just 23 man, come on. আমি এখন পড়াশোনা করে চিল করে সারাদিন ঘুরে ফিরে মেকআপ করে সাজুগুজু করে এইভাবে করে আমার দিন পার করে ফেলতে পারি, বাসায় বসে পায়ের উপর পা তুলে। মাই ফাদার হ্যাজ দ্যাট মাচ, আমি বসে বসে খাইলেও হি ওয়ান্ট মাইন্ড, অতটুকু করতে পারবে আমার জন্য। বাট যার যে থিওরি বললাম না, আপনার কি থিওরি আমি জানি না, ইটস লাইক ফর মি, আমি যেটা শুনে আমি অবাক হই, দ্যাট ইজ আমি নাকি এই পজিশনে এসেছি, কিংবা আমি নাকি আমার এই আর্নিং সোর্স, কিংবা আমার হঠাৎ করে এত সাকসেস এভরিথিং, এগুলো নাকি আমি মানুষের সাথে, আই হ্যাভ বিন মেনটেনিং রিলেশন উইথ আপার ক্লাস পিপল টু হ্যাভ দিস মানে ক্যাপিটাল টু গ্রো দিস বিজনেস। আমি মানুষের সাথে, মানুষ বলবো না, আমি মানুষই বলি, না হলে জিনিসটা খুব বাজে টার্মে চলে যায়। আমি নাকি লোকজনের সাথে গিয়ে থাকি, I get my money from there. লোকজনের সাথে গিয়ে থেকে নাকি আমি আমার আর্নিং সোর্স হচ্ছে, সেভাবে নাকি আমার ক্যাপিটাল অনেক বড় হয়েছে, সেভাবে নাকি আমার বিজনেস এত শর্ট টাইমে এত উপরে চলে গেছে। You understand that? মানে আমাকে যেভাবে বলা হয়েছে সেটা আরো অনেক অনেক লো গ্রেডেড ছিল। এক্সকিউজ মি। So okay, fine. I'm so sorry. So কে বলেছে কি হয়েছে না হয়েছে, I don't want to give the explanation, but this is the thing. People have been saying I'm extremely sorry. তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি মানুষের সাথে যাই, হ্যাঁ আমি বিভিন্ন মানুষের সাথে গিয়ে বেড়াই, ওগুলো করে
That's how I have been earning money. You know what? আপনারা অনেকে আমাকে একদম শুরু থেকে টার্গেট করে নানান কমেন্ট করেছেন, নানান বাজে মন্তব্য করেছেন, অ্যাবাউট মাই বিহেভিয়ার বলেন, অ্যাবাউট মাই বিজনেস বলেন। হ্যাঁ, এমন অনেক সেলুন আছে, এমন অনেক স্টুডিও আছে, এমন অনেক মানুষ আছে। আই এম নট ক্রাইং, আই এম ওকে। এমন অনেক মানুষ আছে যারা রেগুলারলি মিস্টেক করে যাচ্ছে, ঠিক আছে, রেগুলারলি মিস্টেক করে যায়, অ্যান্ড রেগুলারলি তাদের নানান কমপ্লেইন্স আসে, বাট মানুষ এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে না, 100টা কথা বলে না, ঠিক আছে, 100টা ক্রিটিসিজম দেয় না। জাস্ট বিকজ অফ আই ওয়াজ ভেরি ইয়াং, অ্যান্ড ওগুলোকে মানে বোল্ডভাবে ডিফেন্ড করার মতো ওরকম সিচুয়েশনে আমি ছিলাম না। তো অনেক কিছু হচ্ছে গিয়ে আমার এগেনস্টে আপনারা প্লট করেছেন। As I was very new in the industry and I was doing good, alhamdulillah, I was doing very good. শুরু থেকেই ভালো করছিলাম, নতুন কিছু করার ট্রাই করছিলাম, আর আমি না কখনো আপনাদেরকে কম্পিটিশন মনে করি না, সত্যি কথা। You are not in my level to compete with. কাউকে ছোট করে বলছি না, মানে এটা সেম জিনিসটাই আসলে। আপনার থিঙ্কিং এন্ড আমার থিঙ্কিং অনেক ডিফারেন্ট। I just don't want to be like যে বাংলাদেশে বসে বসে আমি বউ সাজাবো। দিস ইজ নট মাই প্ল্যান, ট্রাস্ট মি, দিস ইজ নট মাই প্ল্যান। আপনাদেরকে এই ফিল্ডে আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। মাই প্ল্যান ইজ সামথিং ভেরি ভেরি বিগ, ভেরি বিগ। বলবো না বিকজ অফ মানে একবার একটা প্ল্যান বলে আরেকজন চুরি করে অলরেডি সেটা মানে করেও ফেলছে। তো আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং। তো ব্যাপারটা হচ্ছে আপনারা আমাকে অনেক নিচে ড্র্যাগ করেছেন। সরি পুতুল, সরি, আই এম এক্সট্রিমলি সরি বিকজ আই ক্যান নট রিসিভ দ্য কল রাইট নাও ইন দ্য মিডল। আপনারা আমাকে অনেক নিচে ড্র্যাগ করেছেন ফ্রম দ্য বিগিনিং। প্রথমে আমি একটু রিয়াক্ট করতাম, রিপ্লাই করতাম যে উনিও তো এরকম করছে ওরকম করছে। পরে আমি দেখলাম কি নো, মানে এটা কোনো লাভ নাই, এগুলো বলে কোনো লাভ নাই, এগুলো করে কোনো লাভ নাই, এবং মানে মানুষকে বুঝায় আলটিমেটলি লাভ নাই। বিকজ পিপল আর বিকামিং সাচ অ্যাটেনশন সিকার, সো লাইফলেস, সো ড্যাম লাইফলেস, যে they just want a topic, they just want somebody, they just want someone to have gossip. কি করবে? কোনো কাজ নাই কারো, no work to do at home, bored হয়ে গেছে সবাই। So they just love to talk about those people যাদের কিনে এখন কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে আমি চিনি না, স্টিল আই উইল মেক আ স্টেটমেন্ট বিকজ আমার কমেন্টটা কাউন্ট হইতে হবে, আমার কমেন্টটা মানুষের চোখে আসতে হবে। সো আই উইল জাস্ট গিভ আ স্টেটমেন্ট। চিনি না চিনি, আই ডোন্ট কেয়ার। এরকম বহু দেখছি, ঠিক আছে, বহু দেখছি যে মানে বিভিন্ন গ্রুপে বলে আপনাদের ফিমেল গ্রুপগুলো থেকে কেন আমি লিভ নিয়ে নিছি, বিকজ শিটি, ইউ গাইজ আর অ্যাবসলিউট মানে শিটস। বিকজ আপনাদের আসলে মানে বলে না কোনো কাজ নাই, তো বসে বসে এগুলোই করেন। এইটা কেন হয়েছে, ওর শাড়ির একটা কেন পড়ে যাচ্ছে, আরেকটা কেন দেখা যেতেছে, দিস ইজ অলসো আ টপিক টু গসিপ অ্যাবাউট। কাকে কত বেশি ডিফেম করতে পারবে, এটা কম্পিটিশন চলতেছে এখন, লিটারালি কম্পিটিশন উইদাউট নোয়িং। কাকে কত নামাবো, কাকে কত বেশি ডিফেম করব, মানে কাকে একদম ধুয়ে দিব। হ্যাঁ, রিলেটেড টু মিডিয়া পর্ন স্টার, রিলেটেড টু ওইটা, বিজনেস বড় হচ্ছে শুয়ে বেড়ায়, জাস্ট অ্যাবসলিউট রাবিশ। মানুষ করে না তা না, মানুষ অনেকেই করতে পারে। ডু ইউ নো মি?
Do you know my personality? Do you know what I am? What I think? When I just started the business, আমি যখন I was doing good, হ্যাঁ ভালো ইনকাম হচ্ছিল, I planned for a program. আপনারা অনেকেই জানেন, এখন যারা দেখছেন অনেকে তো আমি ইন্ডাস্ট্রি, সো অনেকে জানেন যে I did a program called Glam Eve. So Glam Eve হচ্ছে কি আমি যখন করি, আমি একদম বলেন পিওর সোল। এখন তো অনেক কমপ্লিকেটেড জিনিস শিখছি আপনাদের কাছ থেকে, পিচ্ছি ছিলাম 21 ছিলাম, এখন তো অনেক কিছু শিখছি আপনাদের কাছ থেকে। তো when I arranged that program, বাগনা বাগনা তো সবাইকে আপনাদেরকে বিরিয়ানি খাওয়াইছি, কাচ্চি খাওয়াইছি, হাওয়াই মিঠাই, ফুচকা, মানে সবই খাওয়াইছি। তারপরে কি করছেন বাড়িতে গিয়ে, আরে ধুর আমাকে জোর করে ইনভাইট করছে এই জন্য গেছে, হুদাই মিশা কথা কেন বলেন? মানে পেজে টেক্সট করে 500 টাকা দিয়ে এন্ট্রি পাস কিনছেন, এটা বলতে কি লজ্জা লাগে? বিকজ অফ ইউ ওয়ারেন্ট ইনভাইটেড, আপনাকে গনা হয় না এই জন্য। পার্ট মারার জন্য মানুষের অভাব নাই, ঠিক আছে? পার্ট মারা মানুষের অভাব নেই, বাট অ্যাকচুয়াল জিনিসটা আমরা কেন ফেস করতে পারি না? মানে নর্মাল থাকেন না, অরিজিনালটা থাকেন না, সমস্যা কি? ওয়াই হ্যাভ টু প্রিটেন্ড এভরি টাইম? সবসময় প্রিটেন্ডিয়াস হইতে হবে? আমি এরকমই, দ্যাটস ইট। আরেকটা মানে নতুন কিছু একটা চেহারা দেখায় আপনি, নতুন একটা কিছু প্রিটেন্ড করে ইউ ওয়ান্ট ইউরসেলফ টু বি লাইক দ্যাট প্রিটেন্ডিয়াস সেলিব্রিটি, এরকম হইতে চান আপনি? সো আমি কমেন্টগুলো দেখতেছি, হ্যাঁ পড়তেছি না, বিকজ অফ আই ইন মিডল অফ আ কনভারসেশন। আমি এরকম ওইরকম আমি প্রফেশনাল লাইভ মানে করি না যে আমি সবার কমেন্ট পড়ে পড়ে রিপ্লাই করবো আর বলবো। আই এম ভেরি সরি ফর মাই ব্যাড টেম্পার। আমি চিল্লি কথা বলতেছি হয়তো। ফুচকাটা মজা ছিল, আসছি আই নো, আমি পাইনি, সবাই খেয়ে ফেলছে। Okay, fine. The ugly truth is I also heard this when I got success at a young age. Even আমার হাজব্যান্ডকে কল করে অলরাইট। তো কমেন্ট করতে পারছি না, আই এম সরি। ইয়া অ্যাজ ইউ সেড চাঁদনি আপু, এরকম অনেক কিছুই, ঠিক আছে? আপনারা কবে স্টার্ট করেছেন আমি জানি না, আমি স্টার্ট করার পর আই হ্যাভ সিন many things, এবং I was always just keeping my mouth, I mean zip up always, হ্যাঁ। তো আমি বাসায় এসে শুনি, হ্যাঁ গ্ল্যাম ইভ থেকে, যে এইটা কমেন্ট করতেছে, ওইটা কমেন্ট করতেছে, এই প্রোগ্রাম দিয়ে নাকি আমি লাইমলাইটে আসতে চাইছি, এই প্রোগ্রাম দিয়ে নাকি আমি এটা করতে চাইছি, ওইটা করতে চাইছি, খাতির করার জন্য নাকি এই প্রোগ্রাম করছি। সো তাই খাতির করার জন্য প্রোগ্রাম করতে হয়? খাতির তো আমি এমনি করতে পারি অনেকের সাথে। আপনারা ইভেন জানেনও আমার কোন কোন মানুষের সাথে খাতির আছে, কোন কোন লেভেলের মানুষের সাথে খাতির আছে। ইউ জাস্ট ডোন্ট নো মি। আমি আমার খাতির করা পাবলিকদের সাথে কেন আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো? দরকার নাই তো আমার। আপনাদের সাথে আমার কেন খাতির করতে হবে? ইউ গাইজ বিলং ফ্রম মাই ফিল্ড, অ্যান্ড প্রোগ্রামটা করার পিছনে my motivation was আমরা বিউটি কমিউনিটি যারা আছে, হ্যাঁ যারা রিলেটেড টু দিস বিজনেস, সবাই একসাথে থাকুক, সবাই একসাথে আমরা কিছু ইনোভেটিভ প্ল্যান করি, সবাই একসাথে আমরা একটু আগাই, কান্ট্রি থেকে আগাই। আই নেভার থিঙ্ক যে সোল ততক্ষণ পর্যন্ত আই নেভার থট ফর মাই সোল লাইক হ্যাঁ আমি সোল নিয়ে এই জিনিসটা করবো, ওই বিজনেসটা আমার একটু হবে, হ্যাঁ ইয়া ফামি দ্য ট্রু। সো এটা কখনো আমার প্ল্যান ছিল না তখন পর্যন্ত। আই ওয়ান্টেড যে হ্যাঁ আমি বাংলাদেশে এরকম ইনোভেটিভ কিছু করবো, ইন্টারেস্টিং কিছু করবো, যাতে করে আমরা হাইলাইটেড হই বিভিন্ন জায়গায়, বাইরে, ইন্টারন্যাশনালি। মানে আমি জানি না এটা কেমন মানে সাউন্ড করবে, বাট মাই প্ল্যান ওয়াজ অলওয়েজ ফর ইন্টারন্যাশনাল। আমি চাই যে প্রাউড হতে, কান্ট্রি প্রাউড হবে, ইন্টারন্যাশনাল লেভেলে কিছু একটা হবে এরকম। সো আফটার ফিনিশিং দ্যাট প্রোগ্রাম, আপনি জানেন আমার ভিউজ এক রাতে চেঞ্জ হয়ে গেছে। Within one night, I felt, okay, Sarah, কান বন্ধ, চোখ বন্ধ, you are all alone.
একলাই যেতে হবে, ওকে, একলাই যাইতে হবে। there is nothing called যে মিলেমিশে সবাই, হ্যাঁ মানে বলে না যে কি আরে মিলেমিশে পরিবার কি যেন একটা ডায়লগ আছে, ভুলে গেছি। তো এরকম একটা এই ডায়লগ তখন আমার মাথা থেকে মুছে গেছে। কোনো মিলেমিশে পরিবার নাই, কোনো মিলেমিশে পরিবার নেই, বিকজ they can't be a family. They never gonna accept you as a normal member, because you came, you started, and you took many people's place. That's your problem. So yeah, that is my problem. Maybe I took many people's place. So সবার একটা মানে স্পেস থাকে প্রত্যেকের, কেউ কারো জায়গা না আসলে নিতে পারে না। এটা আপনাদের রং থিঙ্কিং, আপনাদের প্রবলেম, দ্যাট ইউ থিঙ্ক যে এই আসে পড়ছে এখন হাই হাই আমার তো ক্লায়েন্ট কমে গেছে, হাই হাই আমার তো এরকম হয়ে গেছে, এখন ওকে আমার ডাউন করতে হবে, ওর ইমেজ আমার ডাউন করতে হবে, দিস ইজ ইয়োর থিং। বাট why don't you get inspired যে এই মেয়েটা সাডেনলি আসছে, she is doing something new, ও এক্সট্রা কিছু করতেছে, একটু আইডিয়া নেই, একটু বুঝি, আচ্ছা ঠিক আছে ওর আইডিয়াসগুলো এরকম, ওকে ফাইন, আমরা তাহলে ডিফারেন্ট কিছু একটা প্ল্যান করি যাতে করে আমরা আমাদের অডিয়েন্সকে নিয়ে ক্যাপচার করতে পারি, আমরা যাতে আমাদের ক্লায়েন্টসকে এভাবে মোটিভেট করতে পারি নিজেদের প্রতি। why don't you get the positive things? সিরিয়াসলি সত্যি কথা, মানে একদম মন থেকে আপনাদেরকে বলতেছি, আমার কখনো কারো জিনিস দেখে জেলাস লাগে না, কখনো কারো জিনিস দেখে জেলাস লাগে না যে এরকম কেন আমি পারি না, আই হাই ওরকম কেন আমার এত টাকা হচ্ছে না, ওইরকম কেন ওই বিজনেসের মতো এত ক্লায়েন্ট কেন আমি পাচ্ছি না। আই নেভার ডু, মানে হা হুতাশ আমার মধ্যে নাই। এবং বিশ্বাস করেন আপনি যে এই থিওরিতে বাঁচেন, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে, অনেক শান্তিতে থাকবে। হা হুতাশ আমার মধ্যে কখনো ছিল না। I was never craving for it. I was never craving for fame. I was never craving for money. তারপর আপনি বলেন clients, এগুলোর জন্য আমার কখনো ক্রেভ ছিল না। I just wanted to do something out of the box. আমি ডিফারেন্ট কিছু করতে চাচ্ছিলাম না, আলহামদুলিল্লাহ আমি করতেছি, and I will do more. But এইভাবে একটা মানুষকে যদি আপনি মেন্টালি মানে বলতে চান, ইচ্ছা করে আপনার যে মেন্টালি তাকে আপনি একটা বড় ধরে আঘাত দিবেন, হ্যাঁ তার ব্যাপারে কথাবার্তা বলে, বিকজ মানুষ কখন বেশি বাজেভাবে রিটার্ন করে, যখন কেউ তার ক্যারেক্টার নিয়ে কথা বলে, যখন কেউ তার ফ্যামিলি নিয়ে কথা বলে, যখন কেউ তার মানে যে জিনিসটা সবচেয়ে বেশি আপন, মানে এলিগেন্ট ইজ লাইক মাই বেবি, ঠিক আছে। সো এগুলো নিয়ে যখন আপনারা নানান আজে বাজে মন্তব্য করেন, কাম অন, ইটস ওকে, আপনি আমার 40,000 ফলোয়ারের মধ্যে আপনি একজন, হ্যাঁ আপনারও কথা বলার রাইট আছে। সো আপনার কথা বলার রাইট আছে, বাট আপনার আমাকে না জেনে, না চিনে, না বুঝে নিচে নামানোর রাইট নাই, আপনাকে ওই রাইট কেউ দেয় না। Even from you I got the idea of taking video. At least you agree. I know many people যারা আমি স্টার্ট করার পরে সেম জিনিসটা স্টার্ট করেছে, and they will never accept it. Why you do that? আমি মনিরের কাছ থেকে কালারিক্স ইন্সপায়ার্ড, হি ইজ লাইক মাই আইডল। আমি প্রত্যেক দিন বসে বসে ওর ভিডিও দেখি, প্রত্যেকটা দিন, যে শালার ব্যাটা আজকে নতুন কি কালার করছে, আজকে নতুন কি থিওরি অ্যাপ্লাই করছে, আজকে নতুন কি সিস্টেম করছে। আমি প্রপারলি কালারে ট্রেন না, স্টিল I do amazing color. বিশ্বাস করেন না করেন, I do amazing color. আমার নিজের মাঝে মাঝে অবাক লাগে how I did this. Sometimes it's in your head, it's in your hands. Luck favor করে অনেক সময়। আমি যখন ফার্স্টে এরকম ভিডিওস দিচ্ছিলাম, এভাবে করে ব্লো করে, হেয়ার ব্লো করে, হ্যাঁ হেয়ার এরকম করে, this is all inspired by Monir. I love him. He is my inspiration, he is my idol, and আমি লাইফে একবার আমি যত টাকা খরচ হয় I will go, I will have class with him. আমার যত টাকা খরচ হয় I will do that. অনেক আগে করতে চেয়েছিলাম, তখন টাকা ছিল না, বিকজ ওর একদিনের ক্লাসের প্রাইস ছিল 8 lakhs, তখন টাকা ছিল না। ইনশাল্লাহ একদিন হবে, তখন যাব, করে আসবো। সো আমি যখন ভিডিও দিচ্ছিলাম, নিচে আমি না কার্টিসি দিয়েছি যে ভিডিও হ্যাজ বিন ইন্সপায়ার্ড বাই মনির, ট্যাগ দিয়ে দিয়েছি। এরকম
সাব্বিয়াসাচির একটা মানে জিনিস ইন্সপায়ার্ড করে করেছিলাম, ভিডিও মানে দিস হ্যাজ বিন ইন্সপায়ার্ড বাই সাব্বিয়াসাচি। আমি যদি কারো থেকে কোনো কিছু ইন্সপায়ার্ড হয়ে করি, আই লাভ টু শো দ্যাট। হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম তো নাই। মানুষ বরঞ্চ পিছন থেকে যখন ক্রিটিসাইজ করবে যে আরে এটা দেখে নকল করছে, তখন ওটা শুনতে ভালো লাগবে বলেন? ওয়েন ইউ সে যে এটা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, হোয়াটস দ্য প্রবলেম? ইন্সপায়ার্ড হতে তো কোনো সমস্যা নাই। একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার চেয়ে এই যে ছোট, এই জন্য ইন্সপায়ার্ড হইতে আপনার লজ্জা, এত লজ্জা? কপি তো ঠিকই করতেছেন। ইভেন আমার প্যাকেজ, মানে আপনারা বিলিভ করবেন না, এত খেটে খেটে আমি এত স্টাডি করি এগুলোর পিছনে। আপনারা আমি প্রিটি শিওর যে আমার ফিল্ডে যারা কাজ করছেন 80% আমার মতো এরকম মানে স্টাডি করেন এগুলোর পিছনে, একটা জিনিস বানানোর পিছনে। আমি একটা প্যাকেজ বানাবো, জাস্ট একটা প্যাকেজ। আমি সারা রাত পড়াশোনা করি যে ল্যাঙ্গুয়েজটা কি লিখবো, তারপরে কি কি দিলে সেটা প্রমিনেন্ট হবে, অন্য 10টা অ্যানালাইসিস করি, বাইরেরগুলো অ্যানালাইসিস করি, দেশেরগুলো অ্যানালাইসিস করি, প্রত্যেকটা অ্যানালাইসিস করে একটা জিনিস বানাই, তারপরে এটার আবার কারেকশন করি। এইটা আবার আমার ইনহাউসে দিই, আমার ম্যানেজারদেরকে দিই, বলো যে এটার সাথে আর কি অ্যাড করলে ভালো হবে, কি করলে আরও এটা প্রমিনেন্ট হবে। অ্যান্ড হোয়াট ইউ ডু? কপি পেস্ট মেরে শুধু নিজের নামের লোগো বানায় এলিগেন্টের প্যাকেজ ছেড়ে দিচ্ছেন, প্রাইস কম দিয়ে শেষ। ওয়াই? একটা মানুষ এত খেটে খেটে তার জিনিসগুলো দাঁড় করাচ্ছে, আর আপনি জাস্ট মানে it's a shame. It's an absolutely shame. তারপরে ভিডিও শুরুতে I use many like quotes. It's my hobby, and also I love things which can inspire people, which can motivate people with positivity. আমি সবসময় পজিটিভিটিতে বিলিভ করি। নেগেটিভ জিনিসপত্র আমি কারোর মধ্যে ইনপুট করতে চাইও না, বলতেও চাই না। আমি একটা ভিডিও দিব কিংবা একটা পোস্ট শেয়ার করব আমার এলিগেন্ট থেকে, হ্যাঁ, মডেল বলেন, ব্রাইড বলেন, তাকে কেন আমি এভাবে সাজিয়েছি, কেন এভাবে রিপ্রেজেন্ট করছি, কেন এই থিমে করা হয়েছে, এটা নিয়ে আমার একটা লম্বা কোট থাকে প্রত্যেকটার উপরে। কালার বলেন, কমপ্লেকশন বলেন, যে কোনো কিছুর উপরে আমি এরকম করে সুন্দর করে কোটস লিখি। ওমা, কালকে দেখি কোর্স কপি পেস্ট। তো এত খাটাখাটি আমি কেন করছি যদি আপনার সবকিছু কপি পেস্ট করেন? ফাইন, ইন্সপায়ার্ড হতে পারেন, তো সেটা স্বীকার করেন। লিভ ইট আনিকা, লিভ ইট। তো মানুষকে ডেকে ডেকে আমাকে নিয়ে বিচিং করেন। ওয়াই আর ইউ সো লাইফলেস? ইউ ডোন্ট হ্যাভ এনি টপিক, কোনো কথা নাই, মানে কোনো টপিক নেই আপনার লাইফে। ইভেন when I got the car, আমি এরকম কথা শুনছি যে এখন তো সিঙ্গেল, অনেক মানুষ আছে গাড়ি দেওয়ার জন্য। I wish. No, I actually don't wish. Tawba. I don't wish. I don't want anybody. Sugar daddy দরকার নেই আমার লাইফে। This fucking idiot Niloy, I stop texting me, okay? Just right now I'm just blocking you, you idiot. তো এটাই ছিল, that was the thing what I wanted to talk. এর বাইরেও আরো অনেক কথা আছে যেগুলো আমি বলতে চাই না। আমার না আলটিমেটলি কথা এটাই, যে you don't know me, you don't know what kind of a person I am. Please don't pass comments. আরেকটা একটু বলে রাখি, as I've started a new life, আমি নিজের মতো করে সবকিছু গুছাচ্ছি, নিজের মতো করে সবকিছু আবার ঠিকঠাক করার প্ল্যান করছি, ঠিকঠাক করার চেষ্টা করছি। সো
হাই নাজমুনা, হ্যাঁ আমি আপনার স্টুডিওর হলুদের ব্যাগ ছিলাম। ইয়াস আপু, ছিলেন আপনি। তো যারা আমার সাথে কাজ করে না, এই যে লামিয়া, তারপরে সুচি, তারপরে সারিনা, হ্যাঁ নীলা আপু, তারপরে মিম আপু, ফারি আপু, আমার কখনো কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। যারা কাজ করে, দোজ হু নো মি, যারা সামনে থেকে চেনে, I never need to give them explanation. আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। নেক্সট টাইম ইউ টক অ্যাবাউট সামবডি, অ্যাটলিস্ট আগে আইডিয়া জেনারেট করেন, আগে বুঝেন কে, কেন করতেছি, কি লাভ, কয় টাকা পাবেন, টাকার কথা বাদ দেন, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কি পাবেন। ছোটকালে শিখেন নাই গিবত করা পাপ, শিখেন নাই, শিখছেন তো তাই না, কেন করেন? Even when my mom talks about পাশের বাসার আন্টি, I make her shut down. আমি sorry for so many pause. আমার কথা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো, so I'm just trying to make it clear. Aisha Apu, that's true, but you know মানে নেওয়া যায় না সামটাইমস জিনিসগুলো। আর ব্যাপারগুলো এরকম হয়ে গেছে যে মানে ধরো আমি এলিগেন্টে বসে যদি বলে যে হ্যাঁ ব্রাইট সাজাতে সাজাতে একটা আমার মানে ইফ আই ফার্ট, সেটা নিয়েও নিউজ, হ্যাঁ সামিনা সারা তো ব্রাইট সাজাতে ফার্ট করে, এরকম খ্যাত। সো এটাও I have been going out for a few days. লাস্ট কিছুদিন থেকে আমি ঘুরছিলাম ফিরছিলাম, বিকজ আই ওয়ান্টেড টু চেঞ্জ মাই ওয়েদার। I was feeling depressed for a few days. আমার মন টন খারাপ ছিল, আমি আমার ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতেছিলাম ফিরতেছিলাম, একটু ভালো ফিল করার ট্রাই করছিলাম। অ্যান্ড ইউ নো হোয়াট কমেন্টস I have been hearing? I have been hearing আমার ফ্রেন্ড আমাকে কল করে বলে যে সারা আর ইউ অল রাইট? আমি বলছি yes, I'm all right. What happened? Sarah, I have been hearing negative things about you. What kind of negative things you're hearing about me? She told us, I have been hearing that you are with a bad gang. I am with a gang. That's what she told. So, ki gang? What kind of a gang I am with? So, আমি খারাপ গ্রুপের সাথে মিশতেছি, আমি খারাপ হয়ে যাচ্ছি, আমি মেবি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি কোনো কিছু। So, I laughed for a few minutes and phone রাখার পর আমি চিন্তা করলাম যে my goodness, just আমার ফ্রেন্ড সার্কেলের সাথে বাইরে যাচ্ছি, মানে ছেলে ফ্রেন্ড যেগুলো আছে ওরা তো স্মোক করে, মেয়েগুলো করে না, ম্যাক্সিমাম আমার কোনো মেয়ে ফ্রেন্ড স্মোক করে না। তো they were smoking, we were eating steak রুফটপে বসে, and after that what I hear যে মানুষজন আমাকে বিভিন্ন হোটেলে দেখে and আমি নাকি অ্যাডিক্টেড, গ্যাংস্টার হয়ে যাবো, রাইট লিরা, এই অবস্থা। So yeah, that's what I have been hearing. আমি জানি না আমার চেহারা ভালো খারাপ, আমার কি কেমন, আল্লাহ যেমন বানাইছে ফাইন। এগুলো আমি শুনছি যে চেহারা বেচা খায়, আমি চেহারা বেচে খাই। সো চেহারা বেচে খাইলে তো আমি এক বস্তা আটা ময়দা মাইখে মালদার কাপড় চোপড় পরে আপনাদের সামনে এসে শুধু মানে শুনে কথা বলতাম, এভাবে করে পোজেস দিতাম আর চেহারা বেচে খাইতাম। চৈতি আপু অফ যাও, লেটস গো ট্যুরে যাই, চলো। ডান উইথ দিস শিটি থিংস। তো আর কি, আর লেনদি না করি, আর লেনদি করলে মনে হয় আমি আর নিতে পারবো না ব্যাপারগুলো। তো যারা বলেছেন তারা খুব ভালো করে জানেন কারা কারা বলেছেন, অ্যান্ড আমি প্রপার নিউজ না শুনে না কখনো কিছু বলি না। এখন আমি কি আপনাকে নিয়ে কমেন্ট করতে পারবো? মানে আপনাকে তো না, এটা তো আসলে কয়েকজনের কমেন্ট, আপনাদেরকে নিয়ে কি কমেন্ট করবো? আপনাদের মধ্যে একজন আছে যার হাজব্যান্ড আমাকে রেগুলারলি টেক্সট করে, হাই, হ্যালো বিউটিফুল, হেই কেমন আছো? Do I talk about that? What if I talk about that?
আপনাদের মধ্যে অনেকের বেস্ট ফ্রেন্ড আছে যারা আমাকে টেক্সট করে আপনাদের নামে শিটি থিংস বলে। ডু আই এভার এক্সপোজ দ্যাট? I don't, because I don't give a shit. বলতেই বা কেন আসে আমি জানি না। মানে আই নেভার আস্ক পিপল, হ্যাঁ আয়শা আপু তুমি তো খুব ভালো করে জানো, বিকজ আমি কখনো কাউকে ডাইকে আনি না যে হ্যাঁ কি হয়েছে আমাকে একটু বলো না। আই নেভার ডু দ্যাট, নেভার। ইভেন যারা আমাকে টেক্সট করে খুব ভালো করে জানে, আমি 4-5 দিন পর পর রিপ্লাই দিই, 4-5 দিন পর পর। তাহলে আমার ভালো লাগে না। আই ডোন্ট লাভ টকিং টু পিপল, মানে এইসব ফালতু কথাবার্তা। I avoid these things. সেইখানে তো সেইখানে হচ্ছে গিয়ে আমি কমেন্টগুলো পড়ে পড়ে হাসতেছি। হ্যাঁ, সো ওরাই আমাকে নক দেয়, ওরাই আমাকে এগুলো শোনায়, আবার ওরাই দেখি আবার 2 দিন পরে গিয়ে মিলেমিশে ওদের সাথে ঘুরতেছে ফিরতেছে। তাই মনে হচ্ছে পারেও এই গতদিন আমার সাথে বসে বসে বিচিং করতেছে, আমি হচ্ছে কখনো ওপিনিয়ন দেই না। এই সারা এটা হয়েছে ওইটা হয়েছে, ও তো এরকম বসছি ওরকম করছে, আমার সাথে এটা করছে ওটা করছে। আমি ভাবলাম যে হয় আপু, লাইফে হয়, লাইফে এগুলো এরকম হয়, জাস্ট চিল, এগুলো নিয়ে এত মাথা ঘামাবে না। দ্যাটস অলওয়েজ মাই ওপিনিয়ন সব কিছুর ব্যাপারে। নিউট্রালের উপরে আমি কোনো, সো আমি অলওয়েজ নিউট্রাল। I don't know why people even gossip to you. We hair color করে সো এরকমই। এটা শুধু না আমাদের মানে এমন না যে আমার ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইটস ইভেন মানে অল ওভার সবার মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন যে এই বান্ধবী আজকে ওই বান্ধবীর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, কিন্তু কালকে ছেড়ে গেছে, আরেকটার সাথে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, এরপর ওইটার নামে দুনিয়ার বদনাম, ওইটা ওর বয়ফ্রেন্ডের সাথে কই গেছে, কি করছে না করছে, গল্প শুরু হয়ে যায়, গল্প শুরু হয়েই যাবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ফ্রি হেয়ার কালার চায় না কি শুট। আচ্ছা আরেকটা জিনিস, এইটা যখন এখন আমি টপিকটা ডাইভার্ট করে, আমি একটু মাইন্ডটা ডাইভার্ট করে আমি ভিডিওটা শেষ করে দিব। কাইন্ডলি প্লিজ ডোন্ট ইনবক্স মি যে আমাকে একটু শ্যুটে নেন, হ্যাঁ আই ওয়ান্ট টু বি ইউর মডেল। ট্রাস্ট মি, আমি এখন ওইভাবে মডেল নেওয়া ছেড়ে দিয়েছি। আমি আগে যাও টুকটাক এক্সপেরিমেন্টাল মডেল টডেল নিয়ে শ্যুট করতাম, এখন আমার দেখা যায় এলিগেন্টে আমাদের যে সিনেমাটোগ্রাফার টিম আছে বুক করা হয়, কিংবা কেউ এলিগেন্টে বুক করে দ্যাট আই ওয়ান্ট টু ডু আ ফটোশ্যুট উইথ ইউ, আমার এটা সেটা কোনো একটা কিছু। ইভেন কাশফিয়াপুর কথাও যদি বলেন, হ্যাঁ ঠিক আছে, ওনার শ্যুটের কথাও যদি বলেন, দে পে আস, আমরা কাজ করি, দ্যাটস ইট। ওকে, সো এমন না যে হচ্ছে কি আমাদের আমরা অনেক টাইম নিয়ে বসে আছি, আমরা শুধু মডেলের অপেক্ষায় বসে আছি কখন কি আসবে আমরা তাদেরকে নিয়ে শ্যুট করবো। দ্যাটস নাও ইটস নট হাউ উই আর অপারেটিং। এভাবে আমরা অপারেট করছি না। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড প্লিজ যে আপনারা আমার কাজ এত পছন্দ করেন, সবাই আমার সাথে কাজ করতে চান, আমাকে এত প্রেস করেন, প্রত্যেকে ইন্টারেস্ট শো করেন, বাট আই এম সো সরি, এভাবে পসিবল না। এবং হয় কি একটা টাইমে আমি ইরিটেট হয়ে যাই বলতে বলতে বা শুনতে শুনতে। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনার ইন্টারেস্ট থাকুক যাই থাকুক, আমাদের বিভিন্ন পে করতে চাইও পাই না। ইয়েস ইউ নো সুচি, তুমি তো পেমেন্ট করে করতে চেয়েছো, স্টিল আমি তোমাকে স্লট দিতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি, বাট ইনশাআল্লাহ উই উইল ডু ইট। তো এরকম এখন ফিউচারে আমরা অনেক ক্যাম্পিং করবো ডেফিনেটলি। প্রত্যেক বছরই আমরা 3-4টা ক্যাম্পিং করি। যখন ক্যাম্পিং করা হয় আমাদের প্রত্যেকবারই অ্যানাউন্সমেন্ট থাকে যে নাম জমা দেন কিংবা ছবি সাবমিট করেন, তখন সাবমিট করেন। বাট এইভাবে র্যান্ডামলি প্লিজ আমাকে পার্সোনাল প্রোফাইলে এইভাবে টেক্সট করতে থাকেন না। অনেক সময় আমার সব ইম্পর্টেন্ট সব মেসেজ নিচে চলে যায়, আমি 4-5 দিন পরে সেই মেসেজ খুঁজে পাই। সো দিস ইজ লাইফ, বোরিং, ইন্টারেস্টিং, চিলিং, সব কিছু মিলায়। তো আই হোপ আপনারা মানে আমি যা বলেছি বুঝতে পেরেছেন, অ্যান্ড এগুলোকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। আই ওয়াজ জাস্ট ফিলিং আপসেট। যাকে বলতে চেয়েছিলাম সে শুনেছে, এবং আই হোপ আজকের পর থেকে তার মুখটা বন্ধ থাকবে। যাদেরকে বলতে চেয়েছি আই হোপ তারাও শুনেছে। আমি আশা করবো এরপর থেকে আপনাদের গসিপের কোনো টপিক থাকলে আপনারা নিজেরা করবেন, আমাকে কাইন্ডলি আপনাদের সব সিটি জিনিসের মধ্যে ঢুকাবেন না। আমি বাচ্চা আছি, আমাকে বাচ্চাই থাকতে দেন, এবং I feel I'm a pure soul. I'm not complicated like you all. So I just don't want to be complicated. I don't want to be in your complex relationships.
ওগুলোর মধ্যে আমাকে টানবেন না, ওইসব টপিকেও আমাকে টানবেন না, অ্যান্ড কাইন্ডলি আমাকে এসব গল্প এসে শোনাবেন না। আই ডোন্ট ওয়ান্ট ইউর সিম্প্যাথি ইদার। আমাকে কেউ সিম্প্যাথি টেক্সট করতেও আসবেন না। মানে লাইভ শেষ হওয়ার পরে প্লিজ আমাকে কেউ টেক্সট করে বলবেন না স্যার ইটস ওকে, ইট উইল বি ওভার। আমি জানি এগুলো এইসব মোটিভেশন ভাই আমিও সবাইকে দিয়ে বেড়াই, আই নো, বাট ফিউ থিংস আই নিড টু ডিসকাস। কিছু জিনিস মানুষের জানা উচিত, বোঝা উচিত, যে সব কিছু একটা লিমিটেশন আছে, ওই লিমিটটা ক্রস করবেন না। আমি কোনো সুপার সেলিব্রিটি না, আমি এমন কেউ না যে আপনারা আমাকে নিয়ে যা তা যে কারোর সাথে হুক আপ করায় ফেলবেন, যে কারোর সাথে যা কিছু গল্প বানায় ফেলবেন। স্টপ ইট, জাস্ট স্টপ দিস রাইট হিয়ার। আমি যদি মানে বিচের মতো অ্যাক্টিং করা স্টার্ট করি, দেন মানে ইউ উইল বি নোওয়্যার। Yeah, Preeti, আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সাজেশন। আমি এমনিতে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করছি, সো লেটস সি। Maybe you are new with this kind of shitty things. এখন এগুলো অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে, বেটার ইগনোর এভরিথিং। আমি ইগনোর করি, আরে বাবা তোমার আইডিয়া নেই আমি কি পরিমাণ ইগনোর করি। আমি যে পরিমাণ শুনি তার তো 10%ও আমি বলি না, আই ডোন্ট শো ইট। আমি সবসময় আমার হ্যাপি স্মাইল, একটা হ্যাপি ফেস দিয়ে কিউট ছবি আপলোড দিই। দ্যাট ডাজন্ট মিন আমার লাইফে কোনো পেইন নাই, প্যারা নেই। হ্যাঁ, আমার ভালো লাগে না এগুলো নিয়ে কথা বলতে। কেন মানুষকে শো কেন করতে হবে এইসব? এগুলো শো করে কি মজা পাবো? সিম্প্যাথি তো আমার দরকার নাই, অ্যাটেনশন আমার দরকার নাই। আই এম হ্যাপি দ্য ওয়ে আই অ্যাম। অ্যাটেনশন গ্র্যাব করতে তো অনেক কিছু করা যায়। সো ইয়া, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন সুস্থ কথাবার্তা বলেন একটা কিছু, তারপর শেষ করে দিই। ভালো ভালো কথা বলেন। আরে কামাই গেছে। সরি ফর দ্য ক্যাজুয়াল লাইফ। আমি অলওয়েজ এরকম ভাবেই আসি, এত প্রিপারেশন নিতে পারি না। I love you too. I love you too. মেহেদি লাগাই দাও, একটু মুড ঠিক করি। মেহেদি লাগাই দাও এসে। ভালো কথা হলো আমি বুঝে গেছি আমি ফিউচারে আমি ফিউচারে কি হ্যান্ডেল করতে হবে। ও ফাইন, ইউ হ্যাভ নো আইডিয়া। ইভেন তোমার ব্যাপারে আমি কম কন্ট্রোভার্সি শুনি না, এগুলো ব্যাপারে কথাই বলতে চাই না আমি, ঠিক আছে? আই এম প্রিটি শিওর তুমি আমার ব্যাপারে যথেষ্ট শুনছো, জাস্ট ইগনোর। ইউ আর লুকিং সো কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, মাশাআল্লাহ বলার জন্য থ্যাংক ইউ। জোরে জোরে হেসে দাও আগের মতো। ফেক হাসি হবে এখন, অরিজিনালটা আসবে না। লাভ ইউর স্কিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ মাই স্কিন টু। অনেকদিন লুডো খেলা হয় না, এই কি অবস্থা? ওল্ড ফ্রেন্ড, ইনশাল্লাহ খেলবো। লুডো খেলা ছেড়ে দিচ্ছি, আমি পাবজি খেলি। পাবজি খেলতে এসো। আপনি অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ জেসিকা। ও ইউ হ্যাভ ডান কালার ফ্রম মি, আই নো। খুব সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে তোমাকে এখন। শুনছি আর হাসছি, বিকজ আমি জানি সে গিয়া আমার নামেও বলবে। অ্যান্ড দেয়ার আর ফিউ পিপল, বুঝছে, এটা কখনো চেঞ্জ হবে না। এবং আজকে লাইভের পরে এসে তোমাকে আবার গিয়ে বলবে যে কারা যে করে না এসব, কেন যে বলে না ওই পিচ্ছি মেয়েটাকে নিয়ে এগুলা, ছোট্ট একটা। সো আই নো। আই লাভ ইউ সিস, তোমাকে দেখলে অনেক মোটিভেট হই। থ্যাংক ইউ। আমার বাবুটা কি কুটু বাচ্চা, মাশাআল্লাহ। চিল আউট, লাইফ ইজ টু লং, life is too short. I'm very wrong. Too short to have shits in life. So bad, সব bad. Leave it. পাবজিতে পাওয়া যায় না তোমাকে। ফাইন, তুমি আমাকে টেক্সট দিয়ে আইসো, বুঝছো? আমি আগের মতো খেলি না, আমার বিজনেস স্টার্ট হয়ে গেছে না, এখন তো মানে সালোন ওপেন, আমি খেলবো কখন? আমি রাতের বেলা কোয়ারেন্টাইনে আমি পাবজি খেলা স্টার্ট করছি। আমি তো খেলা পারতামও না। আমার ফ্রেন্ডরা খেলে, ওখানে বসে বসে গল্প করতে থাকে, আমি গিয়েই মরে যাই, জানো? আমি খেলার শুরু গিয়ে মরে যাই। খেলা শুরু করি, এনিমি আসে, আমি গুলির বাটন কোনটা ওইটা খুঁজতেই মরে যাই। ওরা আমাকে অনেক মজা নেয়, বাট স্টিল আমি খেলি হচ্ছে কি ওদের সাথে গল্প করার জন্য, দ্যাটস ইট। মানে এখন কিন্তু ভালো খেলি, আবার আমি খারাপ খেলি দেখে আমি টিম আপ হইতে চাওয়া না, এরকম করুন। এখন কিন্তু আমি ভালো খেলি। হ্যাঁ, লাভ ইউ বিউটিফুল, থ্যাংক ইউ। ঘুমাতে যাবা, ইউ হ্যাভ টু গ্লো মোর। Keep treating yourself like a queen, Sarah. You deserve to celebrate your success. Keep shining. Thank you very much, Sanchita Chaudhary.
এবার হেয়ার কালারটা করেই ফেলবো তোমার মুড ভালো করার জন্য। আই এম ডাইং ফর দ্যাট। করে ফেলো প্লিজ। লাস্টে তাহলে একটা বিচি হাসি দেখায় দাও। ডোন্ট কেয়ার। হয় না এগুলো আমাকে দি, ট্রাস্ট মি। আমার আজও মনে এগুলো ভাটকেন না হাসি আসবে, বিচি হাসি হবে না। আমার কালার করার স্লট দিলাম না, করে দিব বাবা, একটু ওয়েট করো। সবাই এরকম করলে আমি কীভাবে করবো? আর মানে আমাকে নিয়ে মেসেজ করবো না, ট্যুর দিয়ে আসবো মানে ফ্লাইটের জন্য, ভিসার জন্য ওয়েট করতেছি। এত বাজে কিছু শুনি না তোমার মতো, বাট আমিও অনেক শুনছি, এখন আমারও ইচ্ছা করে বলতে। হ্যাঁ, তোমার আশেপাশে কিছু মানুষ আছে ওগুলাই তো বলে, আমি তো জানি। আই নো অনেক। শুনো, তুমি যাদের সাথে মিশো ওদের সাথে, ওরা আবার আমার অনেক সার্কেলের সাথে মিশে, এরা আবার এসে আমাকে বানানোর কথা বলে। তো আমি এগুলো নিয়ে কখনো কথা বলতে চাই না, টু বি ভেরি অনস্পর্শী। তো আমি এগুলো নিয়ে কমেন্টও করি না, ঠিক আছে? মানুষ অনেক কথা বলে, অনেক গসিপ করে। তোমার মনে কি আছে, আমার মনে কি আছে, আমরা কেউ কারোর মনের মধ্যে ঢুকে দেখতে পারবো না। বাট মনেরটা মনেই রাখো না, আরেকজনকে বলে কিংবা এগুলো ডিফেম করে কি লাভ? তোমার যদি কম্পিটিশন করতে মন চায়, হেলদি কম্পিটিশন করতে মন চায়, বা ন্যাস্টিও যদি মন চায়, তুমি নিজের মধ্যে রাখো। আই হ্যাভ টু শো দ্যাট টু পিপল। একদিন কিন্তু ভালোবাসা খাবার, দ্যাটস দ্য থিং। এটাই আমার মানে বলার মেইন টার্গেট, যে যাই করতেছো, ঠিক আছে, আল্লাহ হওয়ার, দিনদার হওয়ার হয়তো প্রিটেন্ড করতেছো, বাট মনের মধ্যে যদি এরকম ইবলিশ থাকে, শয়তানি থাকে, তাহলে মানে কতটুকু যেতে পারবে এভাবে লাইফে? আর আমি বিলিভ করি, আপনার ইমান বলেন, আপনার বিলিফ বলেন, আপনার হোয়াটএভার ইট ইজ, ইসলাম বলেন, মানে আপনার ধর্ম, প্রত্যেকে তো সেপারেট আমাদের রিলিজিয়ন আছে, বাট প্রত্যেকের কিন্তু কিছু জিনিস সলিড সবার। নৈতিকতা বলেন, ক্যারেক্টার বলেন, আপনার অনেস্টি বলেন, এগুলো কিন্তু সব জায়গায় সলিড। তা আপনি ওগুলো মেনটেন করেন না, আপনি মুখে ওর মানে পর্দাওয়ালা বলেন, হ্যাঁ, মুখে আপনি ওগুলা, কিন্তু আপনার মনের মধ্যে শয়তানি, তাহলে তো প্রবলেম। আমি একটা টাইমে ছোটোকালে আমি হিজাব করতাম, কারণ আমার ফ্যামিলি যথেষ্ট রিলিজিয়াস। when I saw যে না, it doesn't actually মানে এটা আপনাকে আলাদা কোনো ডিগনিটি দিচ্ছে না, এরকম কোনো কিছু দিচ্ছে না, বরঞ্চ ওদের মধ্যে শয়তানি তো একদম ইকুয়াল, বরঞ্চ আরো বেশিও আছে এরকম অনেক। দেন আই লেফট ইট। মানে আমার মনে হচ্ছে যে এইটা আমাকে মেনটেন করতে হবে টু শো যে আমি একটা মানে পিওর সোল। রং কনসেপ্ট। আপনার যদি মন থেকে মনে হয়, আপনার যদি মন থেকে ওরকম ফিল হয় যে আপনি একদম প্রত্যেকটা লাইন টু লাইন মেনটেন করবে। আমরা প্রত্যেকেই মিস্টেক করি, ধর্মকর্ম আমরা প্রত্যেকেই কিছু না কিছু জায়গায় আমাদের মিস্টেক আছে, প্রপারলি আমরা কেউ হয়তো মেনটেন করতে পারছি না, বাট মন থেকে একটু ক্লিন থাকেন। ক্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট, নিজের কাছে নিজে ক্লিন থাকাটা ইম্পর্টেন্ট। আরেকজনের কাছে প্রিটেন্ড করার দরকার নাই। আরেকজনের কাছে ভালো সেটা কী করবেন যদি আপনি নিজে একটা মানে নিজের কাছে নিজে খারাপ হন? দিন শেষে তো ঘুমাইতে যাবেন, একলা থাকবেন, ঠিক আছে? তো একদম কাছের মানুষগুলোর সাথে আপনি যে না ড্রামা করতেছেন, আপনি নিজের সাথে তো আরো বড় ড্রামাবাজ। আমি আবার প্রো টঙ্গে লাস্ট চা খেলাম, তোমার ড্রেসে চা পড়ে গেছিল, নিউ ড্রেস কেনার জন্য পাগল হয়ে গেছিল তখন। আমার ফার্স্ট সেমেস্টার, মজা ছিল লাইফটা, ট্রু। হাই লাভ, how have you been? Long time. Humaira got married, congratulations. দেখতে চাইছিলাম তখন, বাট এত মানুষ কংগ্রেচুলেশন দিয়ে ফেলছে, হাই হ্যাঁ আমারটা হারাই যাবে। কংগ্রেচুলেশন হুমায়রা, ভেরি হ্যাপি ফর ইউ। আমিও তোমার খেলা দেখছি, বুঝে গেছিলাম না, বলো। Still remember your dance performance in Buet. You're a doll. Keep being sunflower. Thank you. ইউনিকর্ন কালারটা চেঞ্জ কেন করলি? ব্যাস স্যুট করছে। দ্যাটস নট লাইক এ পার্মানেন্ট কালার, ওটা প্রত্যেক মাসে চেঞ্জ হয়। ওইটা কালারটা করার পিছনে আমার রিজনটাই এটা ছিল যে ওইটা 1 মাসের মধ্যে আমাকে 6টা কালার দিবে, প্রত্যেকটা সেকেন্ড ওয়াশে এটা চেঞ্জ হতে থাকে অ্যান্ড নিউ একটা কালার হতে থাকে। সো ইট কেম আউট লাইক দিস, অ্যান্ড এটা আরেকবার চেঞ্জ হবে, তারপর শেষ। এটা আরেকবার চেঞ্জ হবে। যে প্যানিস না বেব, মানুষের কাজই পিছনে বলা, গাছ নাই তো দূর, রেগুলার বেল নাই। আমারও এখন বলতে ইচ্ছা করে, আমিও বলে দিব, রাগ লাগে অনেক কাজ এত দেখি এখন, আমি বলে নাম নিয়ে বলবো, আর কি বলে আমাকে নিয়ে।
বলবো কে কি বলে আমাকে নিয়ে। আমার অনেক রাগ কিছু মানুষের উপরে, মানুষ আমাদের উপর থেকে দেখে জাজ করে। ট্রু, আমি পারি না, আমি নাম নিয়ে বলতে পারি না। নাম নিয়ে কেন বলি না, এটা অনেক রিজন আছে। মানে অনেকে এগুলো নিয়ে বাইসড হয়ে যায়, অনেকে এগুলো নিয়ে পরে কাহিনী করে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে যেটা বলছি প্রমাণ দাও, প্রুফ দাও। আমি জানি বলছো, তো প্রমাণ দেওয়া লাগবে না, প্রমাণও আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু শো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ন্যাস্টি করতে চাই না, মানে ঘোলা করতে চাই না, দ্যাটস দ্য থিং। জানানোর দরকার ছিল, জানাইছি, দ্যাটস ইট। তুমি অস্ট্রেলিয়া কেন যাবো? আমি তোমার কাছ থেকে আমি বিয়ে সাজতে চাই। এখনই যাচ্ছি না, বাট খুব সুন যাবো, একটা ব্রেক দরকার। আমার বেস্ট ফ্রেন্ড থাকে ওখানে, সো I'll go shift with her for a few days. Thank you so much. Can't wait to get a makeover from you. I'm so proud of it. I will love to do your makeover, Humaira. You're such a doll. 6টা কিল করছিলা, যাক ভালো খেলা দেখছো ভালো আমার। People flooded my inbox by asking the prices of your dresses. বলে দাও একটু। আচ্ছা, ইয়োলোটা হচ্ছে 48,000, আর লাস্টে যে গাউনটা পড়ছে ওটা 68,000। হ্যাঁ কাশফি আপু, বলছি কতগুলো টেক্সট করবা, বলছি তো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই বাই। আর কোনো কথা নেই, তো খোদা হাফেজ, থ্যাংক ইউ।